ভাই আপনার মোবাইলে যদি একটি নর্মাল ফটো থাকে তাহলে ঠিক এইভাবে সেটাকে আপনি পাসপোর্ট সাইজ ফটোতে রূপান্তরিত করতে পারবেন। কোনো থার্ড পার্টি অ্যাপস লাগবে না, শুধু টাচ করবেন আর ফটো রেডি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শাহজুল, আপনারা দেখছেন টেক শাহজুল ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার নর্মাল একটি ফটো দিয়ে পাসপোর্ট সাইজ ফটো বানাতে পারেন আপনার হাতের মোবাইল ফোন দিয়েই। কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপ্লিকেশন চালাই কিভাবে করবেন চলুন শিখে আসি। আপনার নর্মাল একটি ছবিকে পাসপোর্ট সাইজ ফটোতে রূপান্তরিত করার জন্য আপনার স্মার্টফোন থেকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করবেন। সবচাইতে বেস্ট হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার। তো আপনি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে কিন্তু একটা সার্চ বক্স পেয়ে যাবেন। এখানে সার্চ করতে হবে কাটআউট প্রো। এই যে দেখুন এখানে আমি সার্চ করে দিয়েছি। এইবার দেখতে পাচ্ছেন লেখা রয়েছে পাসপোর্ট ফটো মেকার। তো এই অপশনটার উপর একটি ট্যাপ করতে হবে। এইখানে ট্যাপ করার সাথে সাথে এইবার কিন্তু আপনাদের আপলোড ইমেজ এই অপশনটার উপর ক্লিক করে আপনি যেই ফটোকে পাসপোর্ট সাইজ ফটোতে রূপান্তরিত করতে চান সেই ফটোটি সিলেক্ট করতে হবে। তো এখানে কিন্তু অবশ্যই একটি জিমেইল অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। এই যে দেখেন কন্টিনিউ উইথ জিমেইল এই অপশনের উপর ক্লিক করেই আপনার সবগুলা জিমেইল চলে আসবে। তো এখান থেকে আপনি যে কোনো একটি জিমেইল অ্যাকাউন্ট অ্যাড করে দিবেন। এই যে দেখুন ছবিটা এখানে চলে আসলো। এখন ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন একটা অপশন, এই অপশনটার উপর ক্লিক করবেন। এরপর এখান থেকে কিন্তু আপনি যে কোনো কালার দিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা কালার রয়েছে। তো আমি এই কালারটি রেখে দিচ্ছি। এখন কিন্তু আপনি ছবির মধ্যে পোশাক পরিবর্তন করতে পারেন। এই অপশনটার উপর ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা কাপড় চলে এসেছে। তো যেটা আপনার এখান থেকে পছন্দ হয় সেটা সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি টাইকুট সিলেক্ট করে দিচ্ছি। এই যে দেখেন ভাই আমার ছবির কাপড়টাও চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আগের জায়গায় আসার জন্য এই অপশনটার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই যে দেখুন এখান থেকে আপনি কত কপি ফটো নিতে চান এই অপশনটার উপর ক্লিক করে আপনি 8টা 10টা অথবা 4টা যে কোনো কপি নিতে পারেন। তারপরে হচ্ছে এখান থেকে কিন্তু আপনি সাইজ কম বেশি করে নিতে পারেন। এই যে দেখেন আমি এই অপশনটার উপর ক্লিক করে দিয়েছি। তারপর এখানে অনেকগুলো সাইজ রয়েছে, আপনি যে কোনো সাইজে ফটোটি নিতে পারেন। তো সম্পূর্ণ কাজ শেষ হওয়ার পর এই যে দেখেন এখানে ডান ডান লেখা একটি অপশন আছে। তো এই ডানের উপর একটি ক্লিক করবেন। ডানের উপর ক্লিক করার পর কিন্তু এখানে দেখেন আমি 4টি কপি দিয়েছি। এখানে 4টা ফটো চলে এসেছে। তারপর কিন্তু আপনি ফুল এইচডি কোয়ালিটিতে ফটোটি ডাউনলোড করে নিতে পারবেন। এই যে দেখেন এখানে ডাউনলোড এইচডি রয়েছে। এই অপশনটার উপর ক্লিক করে দিলেই ফটোটি ডাউনলোড হয়ে এইচডি কোয়ালিটিতে গ্যালারিতে চলে যাবে। এই যে দেখেন আমি ওপেনে ক্লিক করছি। এই যে দেখেন এইচডি কোয়ালিটিতে ফটোটি ডাউনলোড হয়ে গিয়েছে। আমি হাতের মোবাইলটা দিয়েই পাসপোর্ট সাইজ ফটো তৈরি করেছি খুব অল্প সময়ে। এখন যদি আমি স্টুডিওতে যাই তাহলে পিন করতে পারবো খুব অল্প সময়ের মধ্যেই। 1-2 মিনিট সময় লাগবে আপনাকে পিন করে দিবে। তো আশা করি শিখতে পেরেছেন যে কিভাবে হাতের মোবাইল ফোন ব্যবহার করে একটি নর্মাল ছবি দিয়ে পাসপোর্ট সাইজ ফটো রূপান্তরিত করতে হয়। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।